আরে ভাই বলেছিলাম যে আমাদের এখানে শাকিব খানের একটা দম আছে। আরে ভাই বলেছিলাম যে আমাদের এখানে কলকাতা সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের কিঞ্চিত হলেও দাপট আছে। আর আজকে আবার সেটা প্রমাণিত, একদম লাইভ প্রুফ দেখাবো। আমাদের এখানে ধুরন্ধরের মতন ছবি টায়ার 2 টায়ার 3 সিটিজে সেই লেভেলে বিজনেস করছে না বলে আজকে দেবদার ছবি, দেবদার খাদান, যেটা কোনোদিন পুরনো হবে না, সেই ছবি লাগানো হচ্ছে আবার হলে হলে, এবং শাকিব খানের সিনেমা লাগানো হচ্ছে। অবাক বিষয়, এই যে বলা হয় যে বাংলাদেশের সিনেমা আমাদের এখানে এসে বিজনেস করতে পারবে না, শাকিব খানের সিনেমা আমাদের এখানে এসে বিজনেস করতে পারবে না। দেখ ভাই কলকাতা গিলে খাচ্ছে, দেখ ভাই সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দাপট আছে, এবং শুভশ্রী, শাকিব শুভশ্রী জুটির দাপট আছে। এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতিশ। ফিল্মি প্রীতিশ বলে ওর একটা চ্যানেল রয়েছে, সরি আমি ফম্বেল করলাম, ফিল্মি প্রীতিশ বলে ওর একটা চ্যানেল রয়েছে, খুব ভালো ভিডিওস বানায় এবং ও আমাকে অলওয়েজ সাপোর্ট করে, পাশে থাকে, কথা হয়, এবং অলওয়েজ ও আপডেটসগুলোও পাঠাতে থাকে। এই আপডেটসগুলো না সত্যি বলছি আমার কাছে থাকে না, বা আমি হয়তো বলতামও না, দিতামও না। সত্যি কথা বলছি, এই আপডেটটার ফুল ক্রেডিট যাচ্ছে ওকে। ফুল 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 ক্রেডিট আমাকে নিজস্ব পার্সোনালভাবে পাঠিয়েছে। ও চাইলেই নিজে আগে ভিডিওটা বানাতে পারতো, বাট এটা ও আমাকে পাঠিয়েছে। প্রথমে দেখাচ্ছি বন্ধুরা উমা টকিজ বাকরাহাটের ছবি। চিত্রটা উমা টকিজ বাকরাহাটের বন্ধুরা। এখন এখন টিল নাও টাইম দেখতেই পাচ্ছ যে ফ্রাইডে 10th, মানে 10th ফ্রাইডে, কাল থেকে কিন্তু চলবে হচ্ছে খাদান। চারটে শোতে খাদান চলবে, মানে একেবারে। আমি উমা টকিজ বাকরাহাটে গেছি সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো। আর এখানে দেবদা বোধহয় হল ভিজিটেও গিয়েছিলেন, আমি জানি না, বুঝতে পারছি না। উমা টকিজ বাকরাহাট না এরকম কিছু একটা ছিল, আমার এক্সাক্ট তো নামটা মনে পড়ছে না, বাট এটাই মনে হচ্ছে সেই হলটা, আমি যদি খুব ভুল না করি। সেখানে সকাল 10টা, দুপুর 12টা 30 এবং 3টে এবং 5টা 20 এই সব জায়গায় কি সিনেমা চলছে বলো তো? খাদান চলছে, খাদান। 3 বছর আগের সিনেমা। এই জন্য বলি যা যা বলে দে তোর বাপ এসেছে। এই জন্য বলি খাদান কোনোদিন পুরনো হবে না, এবং সিঙ্গেল স্ক্রিন চিরকাল খাদানকে ফুল মালা দিয়ে পুজো করবে। কেন বলছি? কারণ খাদান তাহলে কিরকম বিজনেস করতে পেরেছে, কি করতে পেরেছে, কেন, মানে একবার নয়, এই নিয়ে খাদান বোধহয় 4-5 বার রিলিজ হলো। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। উৎপল দত্ত মঞ্চ, এটা মহেশতলার একটা হল, এটা কলকাতার বুকের একটা হল। সেখানে কি চলছে জানো? ভাইজান এলোরে চলছে। ইয়েস বন্ধুরা, ভাইজান এলোরে। অনেক বছর আগের ছবি, তোমরা জানো, মেগাস্টার শাকিব খান, পায়েল স্টারার, তারপরে তোমার শ্রাবন্তী রয়েছে। অসাধারণ একটা সিনেমা, আমার আমার তো বেশ পছন্দ লেগেছিল, আমার মস্তি লেগেছিল সিনেমাটা সেই বয়সে যখন দেখেছিলাম, এবং আমার মজা লাগে, এবং শাকিব খান, তখন সেই সময় শাকিব খানের ছবিগুলো এরমভাবে দেখতাম, মানে আমাদের টেলিভিশনে দিত, দেখতাম। তো সেই ভাইজান এলোরে চলছে উৎপল দত্ত মঞ্চে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, উৎপল দত্ত মঞ্চে। তোমাদের প্রমাণ দেখাচ্ছি তো, আমাদের এখানে একটা অ্যাপ আছে যেটা ই টিকিটিং এর ব্যবস্থা রাখে, মানে বাংলাদেশের ই টিকিটিং এর ব্যবস্থা রাখা অ্যাপ তো সেরকম ভাবে নেই। আমাদের এখানে বুক মাই শো নামের একটা অ্যাপ রয়েছে, যেটা গোটা ভারতবর্ষের ই টিকিটিং এর ব্যবস্থা রাখে। তোমরা গিয়ে ওইখানে গিয়ে গুগলে গিয়ে বুক মাই শো খোলো, এবং খুলে এই যে জায়গাগুলো আমি বলছি, উৎপল দত্ত মঞ্চ, কলকাতা উৎপল দত্ত মঞ্চ, সেখানে তুমি জাস্ট দেখো গিয়ে, মহেশতলাতে রয়েছে হলটা, সেখানে গিয়ে তুমি জাস্ট ভাইজান এলোরে পাবে 10 তারিখ থেকে। এবং 10 তারিখ থেকে শুধুমাত্র ভাইজান এলোরেই বোধহয় চলছে, আর কোনো শোই চলছে না। মানে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে 2:30, 5টা, 7:30, সেখানে শাকিব খান বাঁচাচ্ছে সেই জায়গায়। মানে বুঝতে পারছো, সিঙ্গেল স্ক্রিনগুলোর বাঁচানো কে বাঁচাচ্ছে? দেব আর শাকিব খান। তাও কলকাতায়, এটা বাংলাদেশ নয়। এখানে শাকিব খানের দবদবা থাকার কথা নয়, এটা বাংলাদেশ নয়। তারপরেও এখানে শাকিব খানের সিনেমা চালানো হচ্ছে। এটা বাংলাদেশের জন্য, মেগাস্টার শাকিব খানের জন্য অনেক বড় পাওনা। ইভেন দেবদার জন্য একটা বড় পাওনা, যে দেবদার ছবি তারা চালিয়ে যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনে তারা চালিয়ে যাচ্ছে। কেন চালাচ্ছে? কারণ বিজনেস হচ্ছে তাই। এখন যে কটা সিনেমা রিলিজ করছে, নতুন কোনো সিনেমা তো রিলিজই করছে না, আর বিজনেসও দিতে পারছে না, হলগুলো খুলে রাখা যাচ্ছে না ভাই। এবং খুলে মানে তাদের লাভ হচ্ছে না, তাদের এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের কলকাতায়। দেবদা একমাত্র প্রফিট দেয়, তোমরা সবাই জানো। তারও একটা নতুন কোনো ছবি ইতিমধ্যে নেই। যেহেতু নেই, শ্মশানে পরিণত হয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রি। সেই মানুষটার সিনেমা, সেই খাদান 3 বছর আগের সিনেমা, সেই সিনেমা এমনই ব্যবসা করেছে, এমনই কিছু করেছে, যে কারণে চলছে। আজকে শাকিব খানের জন্য অনেক বড় পাওনার কারণ, তোমরা অবাক হয়ে যাবে, নদিয়া, আবারও বলছি, রানাঘাট টকিজ নদিয়া। বন্ধুরা, নদিয়াতে শাকিব খানের সিনেমা চলছে, রানাঘাট টকিজ নদিয়া, যেখানে নাকি চলছে এই যে বিবি পায়রা চলবে 10 তারিখ থেকে। এই বিবি পায়রা ছবিটার কোনো রকম কোনো হাইপ নেই, বিন্দুমাত্র কোনো হাইপ নেই, ডাহা ফ্লপ হতে আসছে। বাংলা ছবি ডেকয়েত, হিন্দি ছবি, 11টার সময় শো চালাচ্ছে। কিন্তু প্রাইম টাইম শো বলি তো আমরা, প্রাইম টাইম শো কাকে দিয়েছে জানো? 1:37 থেকে এবং সন্ধ্যে 6:30 থেকে চালবাজকে দিয়েছে। চালবাজ একটা বাংলা সিনেমা, যেটা অনেক বছর আগের বাংলা সিনেমা, সম্ভবত 2017-18 এরকম টাইমের হবে। তো চালবাজ এমন একটা টাইমের বাংলা সিনেমা, 19ও হতে পারে, মানে 18 18 18
মনে আছে আমার এখনো। কবির রিলিজ করেছিল, চালবাজ রিলিজ করেছিল, চালবাজ আমাদের এখানে রিলিজও করেছিল। শুভশ্রী ছিল আর শাকিব খান ছিল, দেখেছি ছবিটা, হলে রিলিজ করেছিল আমাদের এখানে। তো শাকিব খানের চালবাজ সিনেমাটা এখানের হলে চলছে, তোমরা অবাক হয়ে যাবে, নদিয়ার মতন জায়গায়। ইয়েস, নদিয়া, নিয়ার শান্তিপুর, সৃঞ্জয় দ্বারাও থাকে। আই হোপ এই খবরটা তারাও করবে যে এটা একটা বড় রকম ক্রেজ অ্যাবাউট পশ্চিমবাংলা, শুধু কলকাতা নয়, পশ্চিমবাংলাতে মেগাস্টার শাকিব খানের ক্রেজ তো আছে। এগুলো দেখার পরেও না টলিউড বুঝবে, না বাংলাদেশ বুঝবে, না কোনো ইন্ডাস্ট্রি বুঝবে যে সত্যিকারের ভালো কমার্শিয়াল সিনেমা বানালে হাইপ তো আছে, ক্রেজ তো আছে, ইনসেন লেভেলে আছে। এবং আজকে শাকিব খানের যে নতুন কমার্শিয়াল সিনেমাগুলো আছে সেগুলো কেন আমাদের এখানকার টায়ার 2 টায়ার 3 সিটিজে দেওয়া হচ্ছে না? দেওয়া হোক, দিনের দিন রিলিজ করা হোক, ইন্দো বাংলাদেশ করা হোক, ছবির হাইপ দেখবে, মানে ক্রেজ দেখবে এবং পাগলামি দেখবে। আমাদের এখানে দে না ভাই, দে না, ছবিটা রিলিজ কর না ভাই দিনের দিন। কিসের এত প্রবলেম? আমার কাছে কথা হচ্ছে এটা, আজকে শাকিব খানের যদি ছবির দমই না থাকতো, শাকিব খান যদি কলকাতায় না বিজনেসই দিতে পারতো, আরে 10টার টিকিটও যদি না বিক্রি করতে পারতো, তাহলে এইটা কি করে হচ্ছে? এটা কি করে হচ্ছে বন্ধুরা? চালবাজ কবেকার পুরনো একটা সিনেমা, সেটা কেন সিঙ্গেল স্ক্রিন চালাচ্ছে? আর আমাদের তো ই টিকিটিং এর অ্যাপ আছে, বুক মাই শো, সেখান থেকে দেখতে তো বুঝতে পারছি যে ভাই কেউ আমাদের সাথে ব্লান্ডার করতে পারবে না। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হ্যাঁ, এই সিনেমাগুলো আমাদের এখানকার হল মালিকগুলো নিতে ইন্টারেস্টেড। শাকিব খানের চালবাজ হোক, শাকিব খানের ভাইজান এলোরে হোক, তাহলে ভাই আমাদের এখানে শুভশ্রীর সাথে জুটি বেঁধে কেন শাকিব খান আবার একটা ছবি করছে না? কেন আবার একটা ইন্দো বাংলাদেশ ছবি হবে না? কেন আবার সেটাকে দুই বাংলায় একসাথে একই দিনে একইভাবে রিলিজ করা হবে না? তাহলে দেখ না ভাই এখন ব্যবসাটা হয় কি হয় না, তাই না? আমার তো এটা মনে হয়। এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে টলিউডকে ঘিরে, যে আজকে খাদানের মতন ছবি যদি নাই চলে, যদি নাই হয়, যদি খাদানের এতই প্রবলেম থাকে, তাহলে দেবের খাদান সেই ছবিটা কি লেভেলে মাস পেনিট্রেশন করছে, কি লেভেলে বিজনেস করছে। আগে ধুরন্ধর 2 চলে এলো, এই চলে এলো, ওই চলে এলো, হ্যানা হলো তেনা হলো, এত ছবি আছে, তাও মাস মাস যে সেন্টারগুলো, যেখানে যেরকম ধরো উমা টকিজ বাকরাট, তারা এখনো খাদান কেন চালাচ্ছে? তার মানে উমা টকিজ বাকরাট সব থেকে বেশি খাদান চালিয়েছে। এবং কেন চালাচ্ছে? তারা সারা দিন রাত, সকাল থেকে রাত্রির অবধি তারা অনলি খাদান চালাচ্ছে। কেন চালাচ্ছে? প্রশ্ন করো, প্রশ্ন করো বন্ধু, প্রশ্ন করো যে তারা কেন খাদান চালাচ্ছে। তার মানে খাদানই তাদেরকে বিজনেস দিচ্ছে, তার মানে দেব তাদেরকে বিজনেস দিচ্ছে। তার মানে আমাদের টলিউডের এইটা কি মাইন্ডসেট ধরা উচিত যে খাদানের মতন ছবি 100টা লাগবে, বানিয়ে যাও, বানিয়ে যাও, মেক 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 এগেন। পরিষ্কার কথা ভাই, খাদানের মতন ছবি 100টা তৈরি হলে, সত্যি বলছি, এবার না আমাদের মানে রীতিমতো অ্যাগ্রেশন দিয়ে বলতে হবে যে না, আর চাই না, আর অন্য কোনো ছবি চাই না, অনলি কমার্শিয়াল ফিল্ম চাই। তবে গিয়ে যদি আমরা কিছু একটা সাকসেসের প্যারামিটারে যেতে পারি, তবেই যদি আমরা ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি। সিরিয়াসলি বলছি, আমি না আর ভাবতে পারছি না কিছু। তোমরা আমাকে বলো যে আজকে খাদানের মতন ছবি চলছে বলেই তো সেই কারণে ওই ওই হলগুলোতে চালানো হচ্ছে। আর আজকে বাংলাদেশ কবে বুঝবে যে কলকাতার ভিতরে একটা শাকিব খানের বিরাট বড় মার্কেট আছে? সেটা কলকাতার ভিতরে, কলকাতা হোক, পশ্চিমবাংলা হোক, নদিয়া হোক, মুর্শিদাবাদ হোক, ইচ এন্ড এভরি পোর্শনে শাকিব খানের একটা বড় মার্কেট রয়েছে। দিনের দিন রিলিজ করলে তবেই তো সেটা বিজনেস করবে। সেটা রিলিজ কেন করো না ভাই? কেন রিলিজ করো না? আজকে প্রিন্স সিনেমাটা খারাপ হোক ভালো হোক, এখান থেকে একটা মানে দিনের দিন রিলিজ করলে একটা হাইপ থেকে একটা বিজনেস করতো, সেটা করতে পারলো না। বরবাদ আরো বেশি বিজনেস করতো, করতে পারলো না। বরবাদ এখানে ভালো রকম জেনারেট করেছিল, ভালো রকম মানে হাইপ জেনারেট করেছিল, সব ওটিটিতে আসার পরে সবাই দেখেছে। তা ভাই কেন এই প্রবলেমগুলো তোমাদের কেন? আর আমাদের এখানকার নায়িকাদের সাথে কেন কোলাবরেট করা হচ্ছে না? আর শাকিব খান কেন শ্রাবন্তীর সাথে কোলাবরেট করছে না? এখানকার টপ নায়িকা কোয়েল মল্লিকের সাথে কেন কোলাবরেট করছে না? কেন শুভশ্রীর সাথে কোলাবরেট করছে? এরা তো বড় বড় নায়িকা। ওয়ান্স আপন এ টাইম তো শাকিব খান কোলাবরেট করেছে পায়েলের সাথে, করেছে তো শুভশ্রীর সাথে, করেছে তো শ্রাবন্তীর সাথে। আর সেই ছবিগুলো নিয়ে তো এখনো অব্দি টিল নাও টাইম কলকাতা, নদিয়া, তোমরা দেখতেই পাচ্ছ যে সেই হল মালিকগুলো হলে সেই সিনেমাগুলো চালাচ্ছে। তার মানে সেখানে পাবলিকের এখনো অব্দি রেসপন্স আছে, সেখানে পাবলিক যায় এই সিনেমাগুলো দেখতে। তাহলে কেন এই কোলাবোরেশনটা আর হবে না? কেন এই ইন্দো বাংলাদেশ আর হবে না? আমি তো এটাই বুঝতে পারছি না 2026 সালে এসে দাঁড়িয়ে কিসের এত সমস্যা। এবং কেন আজকে খাদানের মতন ছবি আমাদের টলিউডে আর তৈরি হবে না? এইটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। ভাই দেখতেই পাচ্ছ যে এখনো আমাদের ইন্ডাস্ট্রিটাকে, আমাদের হল বিজনেসটাকে বাঁচিয়ে রেখেছে দেব আর শাকিব খান। অবাক বিষয়, এটা শাকিব খানের টেরিটরি না, এটা শাকিব খানের বাংলাদেশি নয়, তারপরেও শাকিব খানের সিনেমা এখানে চলছে। এটা একটা মানে বিভৎস লেভেলের রেকর্ড। আমার মনে হয় বাংলাদেশ এটা নিয়ে সেলিব্রেট করবে। এবার দেবদার ক্ষেত্রে আমি বলবো যে খাদান এমন একটা সিনেমা, যে সিনেমাটা এখনো চলছে, এটা নিয়ে আমার মনে হয় টলিউডের হিংসা না করে সেলিব্রেট করে একটা বড় ছবি বানানো উচিত। কারণ আমি বারবার বলছি, একেন বাবু কিন্তু 3 বছর বাদে লোকে ভুলে যাবে। 3 বছর বাদে কোন একেন বাবুতে কি দেখেছিল লোকে ভুলে যাবে, কোন সোনাদাতে কি দেখেছিল লোকে ভুলে যাবে। তুমি বিজনেসের কথা বলছো ভাই, সার্টেন লেভেলে বিজনেস হবে, চলে যাবে, কিন্তু খাদান কোনোদিন পাবলিক ভুলবে না। সেটা আজকে প্রমাণ দেখতে পাচ্ছ। খাদান একদিনে টাকা কামিয়ে এনে দেবে না, খাদান মাসের পর মাস, বছরের পর বছর, ইভেন 5-7 বছর বাদেও হয়তো হলে চলবে।
দ্যাট ইজ দ্য পাওয়ার অফ খাদান। এটা শুধু খাদান নয়, এটা জিদ্দার আওয়ারার ক্ষেত্রেও প্রযোজ্য, এটা জিদ্দার কিছু ছবি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, কমার্শিয়াল ছবির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখেছি যে নিউ সিনেমা শিলিগুড়িতে কিভাবে জিদ্দার সিনেমা, পুরোনো সিনেমাগুলো চলে। এখান থেকে কি বোঝা যায় যে দেব, জিৎ, শাকিব খান এদের আবারও প্রচুর 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 পরিমাণে কমার্শিয়াল ছবি করতে হবে এবং ইন্দো বাংলাদেশ ছবি করতে হবে ভাই। আমাদের ছবি বাংলাদেশে রিলিজ করতে হবে, বাংলাদেশের ছবি আমাদের এখানে রিলিজ করতে হবে। দেখবে মার্কেটটা কত বড় হয়। হচ্ছে তো, দেখতে পাচ্ছ তো, চালবাজ কবেকার ছবি, সেই ছবি আজও চলছে আমাদের এখানকার হলে। ভাইজানের রোড কবেকার ছবি, এখনো চলছে। ভাইজানের রোডে চাইলে ইউটিউবে বোধহয় ফ্রিতে অ্যাভেলেবেল আছে, বা ওই কালার্স বাংলা ফাংলাতে পাওয়া যায়, মাঝে সাঝে দেয়, আমি দেখেছি। তারপরেও সেই সিনেমা হলে চালানো হচ্ছে, লোকের টিকিট কেটে দেখতে যাচ্ছে, ক্রেজটা ভাবো। তাহলে শাকিব খানের নতুন সিনেমা কেন দেখতে যাবে না লোকে? দিচ্ছ না তাই জন্য দেখতে যাচ্ছে না। যে তুমি ভাই একটা সিনেমাকে হাইপ হয়ে 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 1 মাস বাদে রিলিজ করছো, 1.5 মাস 2 মাস 3 মাস বাদে রিলিজ করছো, তা সেই সিনেমাটা বিজনেস করবে কোথা থেকে? বোঝার চেষ্টা করো বন্ধু, এটা হচ্ছে আলটিমেট, আর কিছু না। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে এই ঘটনাগুলো দেখে। এটা থেকে শিক্ষা নাও দয়া করে, আমাদের গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা এপার হোক ওপার হোক, দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এবার একটুখানি শিক্ষা নিক এই ঘটনাগুলো থেকে। যদি না নেয়, আর কিছু বলার নেই, দুটো ইন্ডাস্ট্রিকেই আর কিচ্ছু বলার নেই। বাই বাই।